ওয়েলকাম টু সায়েন্স পেজ। তো আমরা মাধ্যমিক গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম। আমরা কোষে দেখে একের এক শেষ করে ফেলেছি। আমাদের কোষে দেখে একের দুইটা চলছিল। তার মধ্যে আমরা কোষে দেখে একের দুইয়ের ফার্স্ট পার্ট আপলোড করেছি। আমরা সেকেন্ড পার্টটা আজকে দিচ্ছি। সেখানে আমরা ফার্স্ট পার্টে কতদূর করেছিলাম? ফার্স্ট পার্টে আমরা চারের দাগের কোষে দেখে একের দুইয়ের চারের দাগের কতদূর করেছিলাম? চারের দাগের 6 অবধি করেছিলাম, 7 অবধি। ঠিক আছে, চারের দাগের 7 অবধি আমরা করেছিলাম। আজকে আমরা 8 থেকে শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 8-এর অঙ্কটা দেখি। কোষে দেখি 4-এর 8-এর, তাহলে এটা আমাদের কোষে দেখি 1-এর 2। কোষে দেখি 1.2। তোমরা যদি কোষে দেখি 1.2 এর 1 নাম্বার পার্টটা না দেখে থাকো, তাহলে আগে তোমরা 1 নাম্বার পার্টটা দেখে নেবে, তারপর এটা দেখবে। আর কোষে দেখি 1.1টা কমপ্লিট হয়ে গিয়েছে। ওখানে দুটো পার্ট আছে, ওখানে দুটো পার্টের মধ্যেই কোষে দেখি 1.1টা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো 1.2 এর 4-এর দাগের 8-এর অঙ্কটা দেখি আমরা প্রথমে। 8-এর অঙ্কটা কি বলেছে? 4-এর দাগের 8-এর অঙ্কটা আছে x minus 2 by x plus 2 ব্র্যাকেট আছে প্লাস 6 into x minus 2 by x minus 6 সমান 1। ঠিক আছে, বেশ। এখানে এবার আমরা কি করব? এখানে আমরা এবার x minus 2 আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা লিখি x minus 2 by x plus 2 plus 6x minus 12 by x minus 6 সমান 1। আমরা কি করলাম? আমরা 6টাকে উপরে গুণ করে দিলাম। 6টা উপরে আছে মানে গুণ হয়ে আছে। তারপর এই দুটো লসাগু করো। এই দুটো লসাগু করলে এটাকে বাই লেখো। লসাগু করলে কত হবে? x plus 2 into x minus 6 লসাগু হলো। x plus 2 আর x minus 6 এর লসাগু হলো এটা। এবার লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করলে এখানে কত হবে? x plus 2 ক্যান্সেল হয়ে যাবে, x minus 6 পড়ে থাকবে, সেটাকে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে x minus 6 into x minus 2 প্লাস এখানে x minus 6 মিললো, তাহলে পড়ে থাকছে x plus 2। তাহলে 6x minus 12 into x plus 2 সমান এদিকে হচ্ছে তোমার 1। ঠিক আছে, বা এখানে তোমার এখানে উপরে তাহলে এটা গুণ করে দাও। তাহলে কত আসছে? x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12, আর এটা গুণ করলে আসছে 6x স্কোয়ার প্লাস 12x। এখানে দেখি x স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 6x প্লাস 12। ঠিক আছে, আর এখানে তোমার 6x স্কোয়ার, এখানে 6x আর x এর গুণ হচ্ছে, আর 6x সঙ্গে 2 এর গুণ হবে। তারপর মাইনাস 12 সঙ্গে একবার x এর গুণ হবে, মাইনাস 12 সঙ্গে 2 এর গুণ হবে। তাহলে 6x স্কোয়ার প্লাস 12x আর এখানে মাইনাস 12x প্লাস মাইনাস 24 সমান আছে 1। ঠিক আছে, সমান 1 আছে। তাহলে এখানে আমরা বা এখানে সমান 1 আছে। তো হ্যাঁ, সমান 1 আছে। তাহলে x স্কোয়ার আর 6x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে কত হবে? 7x স্কোয়ার। তাহলে 7x স্কোয়ার ও আর এদিকে এইটা গুণ করিনি আমরা, এদিকে এটা x প্লাস 2 আর x মাইনাস 6 আছে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 6। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের কি আসছে? এটা আমাদের আসছে 7x স্কোয়ার, x স্কোয়ার আর 6x স্কোয়ার যোগ হলো। এবার এখানে x গুলো যোগ করো। মাইনাস 2 মাইনাস 6 কত? মাইনাস 8। মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 8, আর এখানে প্লাস 12 মাইনাস 12, প্লাস 12 আর মাইনাস 12 এখানে কেটে যাচ্ছে, তাই তো? এখানে তোমার হ্যাঁ, প্লাস 12 আর মাইনাস 12 এখানে কেটে যাচ্ছে, এটা তাহলে আর দরকার নেই। আর এখানে মাইনাস 2x আর মাইনাস 6x মানে মাইনাস 8x, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস 8x। আর এখানে প্লাস 12 মাইনাস 24 মানে মাইনাস 12, তাহলে এখানে মাইনাস 12 সমান এদিকে x প্লাস 2 আর x মাইনাস 6 গুণ করো। x প্লাস 2 আর x মাইনাস 6, x মাইনাস 6 ছিল এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে x প্লাস 2 আর x মাইনাস 6 গুণ করলে কত হবে? এটা ব্র্যাকেট দেওয়া দরকার নেই। তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোমার? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। ঠিক আছে, দেখো মাইনাস 12 দুদিকে কেটে গেল। ঠিক আছে, দুই দিকে মাইনাস 12, দুদিকে একই মানে সংখ্যা থাকলে আমরা কাটতে পারি। তাহলে এবারে আমরা 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার করলাম, x স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম, আর ওইগুলো সব এদিকে নিয়ে আসি। তাহলে এখানে মাইনাস 8x আর এখানে মাইনাস 6x প্লাস 6x হয়ে গেল, মাইনাস 2x সমান 0। বা এখানে তোমার 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার
মানে তোমার এখানে এটা 6x স্কোয়ার মাইনাস 8x আর 2x যোগ করলে কত হয়, মাইনাস 8x স্কোয়ার মাইনাস 8x আর মাইনাস 2x কত হবে, মাইনাস 8x আর মাইনাস 2x মাইনাস 10x আর এখানে প্লাস 6, তার মানে হচ্ছে তোমার মাইনাস 4। তাহলে 6x স্কোয়ার মাইনাস 4x সমান হচ্ছে তোমার 0। ঠিক আছে, তাহলে এইটা আমাদের এসেছে। তাহলে এইখানে লিখি আমরা এবার, এখানে আমরা দেখি কত এসেছে আমাদের। তাহলে এসেছে আমাদের 6x স্কোয়ার মাইনাস 4x সমান 0, বা এখানে তোমার তাহলে 6x স্কোয়ার সমান 4x, তাহলে একটা x কেটে যাবে, x স্কোয়ার যেহেতু আছে, x স্কোয়ার আছে এদিকে x আছে, তাহলে একটা x কেটে গেল। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 6x সমান 4, বা এগুলো বা লেখো তোমরা, আমি অ্যারো দিয়ে ফেলছি, অ্যারো দিতে পারো কিন্তু সাধারণত তোমরা সমাধানে বা লেখো, তো ওই জন্য বাটাই লেখো। তাহলে x সমান কি পাবে 4/6, 4/6 মানে 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে 2/3। তাহলে x সমান কত পেলাম আমরা, x সমান পেলাম 2/3। ঠিক আছে, এখানে তোমরা চেক করে দেখে নিতে পারো যে 2/3 বসিয়ে মিলছে কিনা, সেটা তোমরা দেখে নেবে। তাহলে আমরা কিছু করিনি, আমরা প্রথমে 6টাকে উপরে গুণ করেছিলাম, তারপরে আমরা লসাগু করেছি। লসাগু করার পর আমরা কি করলাম, লসাগু করার পর এখানে x-2 দিয়ে আছে, তাহলে লসাগু করার পর আমরা গুণ করলাম, দুদিকে কোনাকুনি গুণ করলাম, তারপর দিয়ে আমরা কাটাকাটি করে এটা পেলাম। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের 8 অঙ্কটা হলো। এইবারে 9 অঙ্কটা দেখো, 9 অঙ্কটা কি আছে, এই অঙ্কটা তাহলে চেক করে নেবো ভালো করে। 9 অঙ্কটা দেখো, আমরা দেখতে চলেছি 9 অঙ্কটা কি আছে। কোষে দেখি 1.2, এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা অবশ্যই দেখবে, প্রথম পার্টটা না দেখলে এই পার্টটা পুরোপুরি বুঝতে পারবে না, কারণ ওখানে আমরা পার্ট 1-এ 1.2টা শুরু করেছিলাম। ওখানে প্রথম দিকের অঙ্কগুলো আগে তোমাদেরকে দেখতে হবে, তবে এই অঙ্কগুলো ভালো করে বুঝবে। তাহলে 9 অঙ্কটা কি আছে দেখি, 1/x-3 1/x-3 মাইনাস 1/x+5 মাইনাস 1/x+5 সমান আছে 1/6। ঠিক আছে, তাহলে এটা কিছু না, এটা লসাগু করো, x-3 আর x+5 লসাগু হলো। ঠিক আছে, x-3 আর x+5 লসাগু হলো। আর এখানে তোমার x-3 আর x-3 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে কত, x+5। তাহলে x+5 লেখো, আর উপরে তোমার 1 দিয়ে গুণ আছে, তার মানে x+5ই হবে, মাইনাস এখানে x+5 মিললো, তাহলে x-3 গণিত 1, লসাগুকে হর দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা x, এই গোটাটাকে x+5 দিয়ে যদি ভাগ করি, তাহলে x+5 কেটে যাবে, তো তাহলে x+5 কেটে গেলে x-3 পড়ে থাকছে, এইটাকে এবার হর লব দিয়ে গুণ করতে হয়, তাহলে x-3 কে 1 দিয়ে গুণ করলে x-3 হবে সমান 1/6। এবার এটা তোমার ওপরে সাইনটা ব্র্যাকেট গুলো তোলো, তাহলে x+5 মাইনাস x+3 বাই এটা নিচেতে গুণ করলে কত দাঁড়াচ্ছে, x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান 1/6। আমরা এটা কিছু করছি না, এই গুণগুলো তো আমরা যদি তাড়াতাড়ি ভাবছো, এটা তোমরা খুবই সহজেই করতে পারো, এটা কোনো ব্যাপার না। যারা বুঝতে পারছো না তারা দেখো, x এর সঙ্গে আমি গোটাটা গুণ করবো একবার x+5, আর মাইনাস 3 এর সঙ্গে একবার গোটাটা গুণ করবো, তাহলে কি দাঁড়াচ্ছে, x² প্লাস 5x মাইনাস 3x প্লাস মাইনাস 15, এটা দাঁড়াচ্ছে না। ঠিক আছে, এটা ব্যাখ্যা হয়েছে একটু, x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। ঠিক আছে, মানে ওই প্রথমে x এর সঙ্গে প্রথম গোটাটা গুণ করবো, তারপর মাইনাস 3 এর সঙ্গে গোটাটা গুণ করবো। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো মাইনাস x এর x কেটে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে 8, ওপরে পড়ে থাকছে 8, আর নিচেতে পড়ে থাকছে এইটা, আর এখানে x² প্লাস 5x মাইনাস 3x প্লাস 5 মাইনাস 3 মানে কত, +2। তাহলে এখানে আমরা পাচ্ছি +2। ঠিক আছে, বেশ, তাহলে এখানে আমরা পাচ্ছি +2, আর এখানে ওপরে তোমার এখানে আছে তোমার 8 আছে ওপরে, আর এখানে আছে তোমার x² প্লাস 2x মাইনাস 15 সমান 1/6 হলো। তাহলে এইটা এলো। এবার কোনাকুনি গুণ করলে কি আসছে, x² প্লাস 2x মাইনাস 15 সমান 6 8 48। ঠিক আছে, এইটা এলো। তাহলে 48টা এইদিকে নিয়ে এসো, এইদিকে করি আমরা। এবার আমরা কত দূর পেয়েছি, এখানে আমরা পেয়েছি x² প্লাস 2x মাইনাস 15 সমান 48। 48টা ওইদিকে এখানেই পেয়েছিলাম সমান,
মাইনাস 48 হিসাবে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 48 সমান 0। তাহলে এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48 আর 15 যোগ করলে 5 আর 1 13, 3 হাতে রইল 1, 4 আর 1 5 1 6 সমান 0, 63। ঠিক আছে, 5 আর 1 13, 3 হাতে রইল 1, 4 আর 1 5 6, 63। 63 সামনে মাইনাস আছে, তার মানে বিয়োগ করে আমাকে 2 আনতে হবে, 7 9 63। ঠিক আছে, মিডিল টার্ম। তাহলে এখানে কিছুই নেই, এখানে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0, বা এখানে x ইন্টু এক্স প্লাস 9, এক্স কমন নিলাম, আর এখানে 7 কমন নিলাম, এক্স প্লাস 9 সমান 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 9 সমান 0, এক্স প্লাস 9 সমান 0, বা এক্স সমান মাইনাস 9, অথবা এক্স মাইনাস 7 সমান 0, বা এক্স সমান 7। তাহলে আমরা এক্স এর কতগুলো মান পেলাম, তাহলে আমরা একটা পেলাম এক্স সমান মাইনাস 9, আর এক্স সমান একটা পেলাম 7। ঠিক আছে, 7টা এখানে একটু ভালো করে লিখি, এটা হলো কি 7। তাহলে অতএব এক্স সমান মাইনাস 9 ও 7। ঠিক আছে, একবার দেখে নাও ভালো করে অঙ্কটা। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা 9 অঙ্কটা হলো, এটা 9 অঙ্ক ছিল, নাম্বারটা দিইনি আমি। ঠিক আছে, এবার তোমরা 10 অঙ্কটা দেখো, 10 অঙ্কটাও সোজাই আছে। বেশ, তাহলে ঠিক আছে, বেশ, তাহলে এবার 10 অঙ্কটা দেখি। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার মিডিল টার্ম করতে হবে, আর তোমরা যদি মিডিল টার্মটা ভুলে গিয়ে থাকো, তাহলে একবার ক্লাস 9-এ, এটা মুছে দিচ্ছি, একবার ক্লাস 9-এর বইটা একবার দেখে নেবে, যেখানে তোমরা মিডিল টার্ম করেছিলে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, বেশ, এবার 10-এরটা দেখি। দশের অঙ্কটা দেখো কি বলছে, 10-এর অঙ্কটা 4-এর দাগের এক্স বলছে এক্স বাই এক্স প্লাস 1, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স, এক্স বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 পূর্ণ 1 বাই 12, 2 পূর্ণ 1 বাই 12। ঠিক আছে, 2 পূর্ণ 1 বাই 12। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা কিছু না, এখানে লসাগু করব আবার। তাহলে এক্স আর এক্স প্লাস 1 এর লসাগু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, এক্স প্লাস 1 মিলে গেল, তাহলে এক্স গণিত এক্স হবে, লসাগুকে হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1 মিলে কেটে যাচ্ছে, তাহলে এক্স পড়ে থাকছে, সেটাকে হর দিয়ে গুণ করলাম, লব দিয়ে গুণ করলাম, সরি হর বলে ফেললাম, প্লাস এখানে এক্স মিলেছে, এটা গণিত চিহ্ন, হ্যাঁ এটা এখানে গণিত। বেশ, আর এখানে এক্স প্লাস এক্স আর এক্স মিলেছে, মানে এক্স প্লাস 1 গণিত এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 গণিত এক্স প্লাস 1 সমান এখানে কত, সমান 12 দুগুণে 24। এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে তোমার ভগ্নাংশ করতে হবে। তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24 আগে 25, 25 বাই 12, তাহলে এটা হলো 25 বাই 12 হয়েছে। বা এবার পড়ে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর এক্স প্লাস 1 মানে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 1, আর এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে 25 বাই 12। ঠিক আছে, এবার তোমার কোনাগুনি গুণ করে দাও, কোনাগুনি গুণ করার আগে উপরে এটা 2x স্কোয়ার করে নাও, 2x স্কোয়ার প্লাস 2x, এখানে 2x স্কোয়ার লিখতে হবে না, কোনাগুনি একবারে গুণ করে নাও। 12 সঙ্গে উপরটা গুণ হবে, 25 এর সঙ্গে এদিকটা গুণ হবে, তাহলে 12 সঙ্গে এদিকে দেখো এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, তাহলে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার, তাহলে 24 এক্স স্কোয়ার, 24 এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 24x প্লাস 12 সমান 25x স্কোয়ার প্লাস 25x। ঠিক আছে, এবার সবগুলো এইদিকে নিয়ে এসো, তাহলে 24x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার প্লাস 24x মাইনাস 25x প্লাস 12
সমান 0। আমরা ওই দিকের সংখ্যাগুলো এদিকে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, 24 থেকে 25 বিয়োগ দিলে -1 হয়, 1 হবে। এবার এখানে মাইনাস আছে বড়র আগে, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12 সমান হচ্ছে 0। বা এখানে মাইনাস কমন নিলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0, ঠিক আছে। এবার মাইনাসটা যদি আমি ওইদিকে গুণ মানে ওইদিকে যদি ভাগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে বা চলে যাবে 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি এইদিকে দেখি, এক্স স্কোয়ার, তাহলে আমরা এত দূর পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, তাহলে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0। এবার এখানে দেখো -12 আছে, তাহলে -12 থেকে আমাদের বিয়োগ করে 1 আনতে হবে। 12 থেকে বিয়োগ করে কিভাবে 1 আনবো, 4 3 12, তাহলে এখানে আমরা 4 3 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। বা এখানে x কমন নিলে যাবে x প্লাস 4, আর এখানে -3 কমন নিলে যাবে x প্লাস 4 সমান 0। বা গোটাটা থেকে x প্লাস 4 কমন নাও, তাহলে পড়ে থাকছে কত, x মাইনাস 3 সমান 0। এখানে x এখানে -3 পড়ে থাকছে, তাহলে হয় x প্লাস 4 সমান 0 বা x সমান -4, অথবা x মাইনাস 3 সমান 0 বা x সমান 3। তাহলে অতএব x সমান -4 ও 3, ঠিক আছে। তাহলে x সমান কি পেলাম, -4 আর 3 হলো। বেশ, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখবো 11 অঙ্কটা, ঠিক আছে। 8-এর হলো, 9-এর হলো, 10-এর হলো, এবার 11টা দেখো, ঠিক আছে। 11টা দেখো, এবার এখানেও দেখো মিডিল টার্ম করতে হলো আগের মতো, ঠিক আছে। তার জন্য মিডিল টার্মটা খুবই এখানে দরকারি। 11 অঙ্কটা কি বলছে, এটা মুছে নি আগে। দেখো 11 অঙ্কটা কি বলছে, 11 অঙ্কটা আছে ax প্লাস b বাই a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx, ঠিক আছে। দেখো এটাকে যদি -1 করি তাহলে কি দাঁড়াচ্ছে একবার দেখি, দাঁড়াও। তাহলে -1 যদি করি তাহলে উপরে দাঁড়াবে a প্লাস bx, আর এখানে ax প্লাস b মাইনাস a প্লাস মাইনাস bx, তাই তো। তাহলে এখানে যদি a কমন নিই তাহলে দাঁড়াবে x মাইনাস 1, আর উপরে যদি b কমন নিই তাহলে এখানে কি দাঁড়াবে, b কমন নিই তাহলে দাঁড়াবে x মাইনাস 1, আর এখানেও তাই হবে। তাহলে x মাইনাস 1 ইন্টু a প্লাস b, আর এখানে দাঁড়াবে x প্লাস -1 ইন্টু c প্লাস d। বেশ, ঠিক আছে। আগে এটা গুণ করে দেখি, ঠিক আছে। এটা গুণ করে দাও, কোনাকুনি গুণ করে কি দাঁড়াচ্ছে একটু দেখা যাক। তাহলে কোনাকুনি গুণ করলে কি দাঁড়াচ্ছে, a প্লাস bx এর সঙ্গে cx প্লাস d এর গুণ করবো, তাহলে a এর সঙ্গে আগে cx প্লাস d এর গুণ হবে, তাহলে acx প্লাস ad প্লাস bcx স্কোয়ার প্লাস bdx, ঠিক আছে, সমান acx, এই ax প্লাস b এর সঙ্গে c প্লাস dx এর গুণ হচ্ছে acx প্লাস bc প্লাস, এবার c প্লাস dx এর সঙ্গে b এর গুণ হবে ax c প্লাস x bc হলো। এবার c এর সঙ্গে dx এর সঙ্গে গুণ হবে গোটাটা, তাই তো। dx এর সঙ্গে গুণ হবে, তাহলে adx স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে তোমার adx স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে adx স্কোয়ার প্লাস bdx প্লাস bdx, তাহলে এদিকে এসেছে bdx, তাহলে bdx আর bdx কেটে গেল, ঠিক আছে। bdx আর bdx ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো acx প্লাস bc,
মানে সি এর সঙ্গে এ এক্স প্লাস বি এর একবার গুণ হবে আর ডি এক্স এর সঙ্গে একবার গুণ হবে, তাহলে এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স। তাহলে এখানে এ ডি এক্স স্কোয়ার, এখানে এ ডি এক্স শুধু এডি ছিল, ঠিক আছে। আর এ সি এক্স আর এ সি এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি কি দাঁড়াচ্ছে, কি কি থাকছে দেখি। তাহলে থাকছে আমার এডি প্লাস বিসি এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান থাকছে এটা বিসি প্লাস এডি এক্স স্কোয়ার, ঠিক আছে। বা এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এখানে দাঁড়াচ্ছে বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি এক্স স্কোয়ার সমান বিসি মাইনাস এডি। এটা বোঝা যাচ্ছে না, বিসি মাইনাস এডি, কিছু করিনি, এডি এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম, এডিটাকে ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার কমন নিলে বিসি মাইনাস এডি, আর এখানেও বিসি মাইনাস এডি। তাহলে যদি এক্স স্কোয়ার, এই দুটো দুদিকে একই, এই দুটো কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান 1 বা এক্স সমান প্লাস মাইনাস 1। তাহলে এক্স সমান আমরা কি পেলাম, প্লাস মাইনাস 1, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছিল একটু গন্ডগোল, কিন্তু এটা কিছুই নেই, এক্স সমান প্লাস মাইনাস 1, এক্স সমান প্লাস মাইনাস 1 মানে রুট ওভার 1 হবে, ঠিক আছে। বেশ, তাহলে দেখো এখানে দেখে নিতে পারো, যদি 1 বসাও এখানে, তাহলে এ প্লাস বি বাই এ প্লাস বি, আর এখানে সি প্লাস ডি বাই সি প্লাস ডি, ঠিক আছে। তাহলে এক্স সমান হলো প্লাস মাইনাস 1, বা এখানে আসলে এটা এক্স সমান কি হবে, এক্স সমান রুট ওভার 1 বা এক্স সমান প্লাস মাইনাস 1, ঠিক আছে, বা এক্স সমান প্লাস মাইনাস 1। এর পরের লাইন হচ্ছে এটা, মানে এক্স স্কোয়ার সমান 1 বা এক্স সমান রুট ওভার 1, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 1, বুঝতে পারলে? বেশ, ঠিক আছে। তারপরে দেখো তারপরের অঙ্কটা কি আছে দেখি আমরা। তারপরে হচ্ছে তোমার 11 অঙ্কটা, 11 তো হলো, এটা 11 হলো। 12 অঙ্কটা দেখো, 12 অঙ্কটা দেখি আমরা কি বলেছে। অঙ্ক মানে এক্স আই আই, ঠিক আছে। কি বলেছে, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4। 2x প্লাস 1/3/2x প্লাস 1 সমান 4। তাহলে এটা কিছু না, এটা কোনো, এটা লসাগু করে দাও। এখানে 2x প্লাস 1 হবে লসাগু, 2x প্লাস 1 হলো, 2x প্লাস 1 এর সঙ্গে এখানে কিছু নেই, এখানে 1 আছে, তাহলে 1 কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে কত হবে, এই 2x প্লাস 1 কে 1 দিয়ে ভাগ করলে 2x প্লাস 1 হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস এখানে 3, কেন 2x প্লাস 1 আর 2x প্লাস 1 মিলেছে, ঠিক আছে, সমান এখানে 4, কিছু নেই মানে বাই 1 আছে, বা 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে এখানে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু ab, 2 ইন্টু ab মানে কত, 2 ইন্টু 2x, 2 ইন্টু 2x ইন্টু 1, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 3 প্লাস b স্কোয়ার হবে একটা, তাহলে প্লাস b স্কোয়ার মানে এখানে b মানে কত, এখানে 1, এখানে তাহলে প্লাস b মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 বাই এখানে 2x প্লাস 1 সমান হচ্ছে 4, ঠিক আছে। বা উপরে দাঁড়ালো 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 4 বাই 2x প্লাস 1 সমান 4/1। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে কত দাঁড়াচ্ছে, এখানে আগে 4টা কমন নিয়ে নিতে পারো, ঠিক আছে, ওপরে এখানে 4টা কমন নিয়ে নাও। তাহলে এখানে 4টা কমন নিলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই 2x প্লাস 1 সমান 4/1। এখানে 4 কেটে গেল উপরে উপরে, ঠিক আছে, উপরে কাটাকাটি হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কোনাকুনি গুণ করলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 2x প্লাস 1, ঠিক আছে, এইটা দাঁড়াচ্ছে। তাহলে দেখি আমাদের কি দাঁড়ালো, x স্কোয়ার প্লাস x প্লাস 1, তাহলে আমাদের দাঁড়িয়েছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 2x প্লাস 1। এবার আমরা জানি দুদিকে একই সংখ্যা থাকলে কেটে যায়, তাহলে প্লাস 1 কেটে গেল, দুদিকে একই সংখ্যা থাকলে কেটে গেল। বা x স্কোয়ার প্লাস x মাইনাস 2x সমান 0, ঠিক আছে। কি করলাম আমরা, এখানে
2x এদিকে নিয়ে চলে এলাম। বেশ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 0। তাহলে এখানে এক্স কমন নিলে কত হবে, এক্স মাইনাস 1 সমান 0। ঠিক আছে, তাহলে একটা এক্স সমান 0 অথবা হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 1 সমান 0। তাহলে হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 1 সমান 0 বা এক্স সমান 1। ঠিক আছে, অতএব এক্স সমান 0 ও 1, এক্স সমান 0 ও 1। ঠিক আছে, বেশ, এই মানটা এলো। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের নেক্সট অঙ্কটা সেটা হচ্ছে 13 অঙ্কটা। ঠিক আছে, বেশ, তাহলে এটা ঠিক আছে। 13 অঙ্কটা দেখো, এটা কিছু নেই, সোজাই ছিল। বেশ, 13 অঙ্কটা দেখো, অঙ্কটা এক্স আই 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 13 অঙ্কটা কি আছে, এক্স প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 সমান এক্স প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 5 বাই 6। ঠিক আছে, তাহলে x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 সমান x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 5 বাই 6। তাহলে আমরা এখানে কি করব, মাইনাস 5 বাই 6। ঠিক আছে, তাহলে এখানে এক কাজ করা যাক, x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 সমান x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 সমান মাইনাস 5 বাই 6। ঠিক আছে, হ্যাঁ, বেশ, এবার আমরা কি করব, আমরা x প্লাস 1 যেগুলো আছে না সেগুলো এদিকে থাকুক, আর ওইটা বেশ ঠিক আছে, এটা লসাগু করে দিই। এখানে x প্লাস 1, ঠিক আছে, এটা লসাগু করে দাও। এই 2 যেগুলো সংখ্যাগুলো নিচেতে আছে তাদেরকে একদিকে নিয়ে চলে আসি, আর যেগুলো x প্লাস 1 আছে সেগুলো অন্যদিকে নিয়ে যায়। তাহলে এখানে x প্লাস 1 বাই 2 এইটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস এক্স প্লাস 1 বাই 3 হয়ে যাবে। এইটা এদিকে নিয়ে এলাম, মাইনাস 5 বাই 6টা এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস 5 বাই 6 হয়ে গেল। মাইনাস 5 বাই 6টাকে এদিকে নিয়ে এলাম, প্লাস 5 বাই 6 হয়ে গেল। আর এখানে ছিল 3 বাই এক্স প্লাস 1, আর এইটা ওইদিকে 2 বাই এক্স প্লাস 1 হয়ে গেল এটা। ঠিক আছে, এইটাকে ওইদিকে নিয়ে গেলাম, আর এইটা আর এটাকে এইদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে বা এবার লসাগু করো, এখানে 6 লসাগু হবে, এখানে কত লসাগু হবে, 6। ঠিক আছে, আর এদিকেও লসাগু করবো, এদিকেও লসাগু হবে এক্স প্লাস 1। তাহলে 6 আর এক্স প্লাস 1, 6 এখানে 3 দুগুণে 6, তাহলে 3x প্লাস 3 একবারে গুণ করে দিচ্ছি, 3x প্লাস 3। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3। তাহলে 3 কে x প্লাস 1 দিয়ে গুণ করলে, 3 কে যদি x প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 3x প্লাস 3, একবারে গুণটা করে ফেললাম। ঠিক আছে, বেশ, এবার 3 আর 6 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 2। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2x মাইনাস 2 একবারে করে দিলাম, আর এখানে 6 আর 6 মিলে গেল মানে প্লাস 5 সমান ওপরে এখানে x প্লাস 1 আছে, x প্লাস 1 কে x প্লাস 1 দিয়ে ভাগ করলে x প্লাস 1, তাহলে এখানে 1 হবে, তাহলে 3 মাইনাস 2। ঠিক আছে, এটা x। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে উপরে 3x মাইনাস 2x, 3x মাইনাস 2x মানে কত, 1x মানে x, আর প্লাস 3 মাইনাস 2 মানে কত, প্লাস 1, প্লাস 1 আর প্লাস 5 মানে প্লাস 6। তাহলে উপরে দাঁড়াচ্ছে আমাদের x প্লাস 6। তাহলে x প্লাস 6 বাই 6 সমান 1 বাই x প্লাস 1, বা x প্লাস 6 ইন্টু x প্লাস 1 সমান দাঁড়াচ্ছে 6। এটা গুণ করে দিলে কত দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x প্লাস 6 সমান 6। ঠিক আছে, এই প্লাস 6 আর প্লাস 6 কেটে যাবে, প্লাস 6 আর প্লাস 6 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা দেখি এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0। তাহলে আমরা এখানে কি করব, এইখানটাতে করি আমরা, এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0 আছে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0। তাহলে বা আমরা এখানে x কমন নিলে কত দাঁড়াবে, x প্লাস 7 সমান 0। তাহলে হয় কি হবে, হয় x সমান 0, হয় x সমান 0, অথবা x প্লাস 7 সমান 0, বা x সমান -7। অতএব x সমান 0 ও -7। ঠিক আছে, তাহলে x সমান কত হলো, 0 আর -7। x সমান 0 আর -7। ঠিক আছে, এখানে যখনই এই টাইপের আসবে না, এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0, বা এক্স স্কোয়ারের সঙ্গে x এর, তখন এই 7x টাকে ওই দিকে নিয়ে যাবো না, দিয়ে x কাটবো না। ঠিক আছে, তাহলে একটা মান পাবো আমরা, তখন একটা x টাকে কমন নেবো, দিয়ে করবো। ঠিক আছে, প্রথম অঙ্কটাতে ওরকম কিছু এসেছিল কি, যদি এসে থাকে তাহলে যদি একটা মান বের করে থাকে তাহলে ওটা বের করবে না, ওইদিকে নিয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, মানে যখনই তোমার এরকম জিনিস আসবে যে এক্স স্কোয়ার মাইনাস 7x সমান 0, তখন এক্স স্কোয়ার 7x টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, দিয়ে এক্স আর এক্স কেটে দিলাম, তাহলে x সমান 7 হলো। এরকম আমরা এখানে করবো না। ঠিক আছে, এখানে আমরা সমাধান মানে কোনো প্রশ্নের সমাধান তো করছি না, যেরকম লেখা প্রশ্ন যেরকম থাকে, লিখিত অঙ্ক যেরকম থাকে সেরকম নয় এটা। এগুলো সমাধান, মানে এক্স এর কি কি মান হতে পারে সেইটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এই এক্স স্কোয়ার এক্স এসব থাকলে কমন নেবো, এক্সট্রা দিয়ে দুটো মান বার করবো, 7x থেকে ওই দিয়ে নিয়ে যাবো না। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের এই ভিডিওটাতে এত দূরই থাকলো, 8 থেকে তোমাদের 13 অবধি হলো এখানে। এর পরের ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে 1.2 এর বাকি অঙ্কগুলো 4 দাগে শেষ করব, দিয়ে তাহলে আমাদের 1.2টা শেষ হয়ে যাবে। তারপর আমরা 1.3 আর 1.4 করব, তাহলে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর ভৌত বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা চাইলে দেখে নিয়ে কমপ্লিট করে নিতে পারো সেই চ্যাপ্টারগুলো এই সময়। ঠিক আছে, আর এর কোর্সে দেখি 1.2 এর লিঙ্ক আর 1.1 এর লিঙ্কও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবো, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।